হেই, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটাই হচ্ছে আমার সেই সাদা ঘোড়াটা। আজকে আমার সাদা ঘোড়াটা রেখে যাব পার্কিংয়ে। আজকে এটা নিয়ে বের হব না। কারণ আজকে আমরা একটা নতুন বউ নিয়ে আসতে যাচ্ছি। সেটা টুইস্ট ভিডিওতেই থাকবে। ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখলে দেখতে পাবেন। আমি বের হয়ে গেছি বাসা থেকে। কিছুক্ষণের মধ্যেই ওসমান চলে আসে আমাকে পিক করার জন্য। তো আসলে যা হয়, আমি থাকলে আসলে ওসমান সে তার বাইক রাইড করে না, আমাকেই রাইড করায়। কারণ সে আরামে থাকতে চায় আর কি, যেটা বুঝতেছি আসলে। যাই হোক, অলরেডি আমরা 4 জন যাচ্ছি। সেটা হচ্ছে আমি, ওসমান, রাসেল এবং যার জন্য নতুন বউ নিয়ে আসতে যাচ্ছি সে আছে আশরাফ। তো আর সামনেই আছে, আমরা তাদের সাথে মিট করব গিয়ে। মূলত আমরা আজকে যাচ্ছি হচ্ছে নোয়াখালী চৌরাস্তাতে যাব। তো ওইখানেই আসলে আমাদের মেন কাজ। যাওয়ার পথে জোহর নামাজের সময় হয়ে যায়, তো আমরা জোহরের নামাজটা এখানে পড়ে ফেলি। তো সেই সাথে আমাদের আশরাফকে তো দেখলেনি, কিছু ইনফরমেশান দিচ্ছে। আসলে এটা একজন ভালো এক্সপিরিয়েন্স রাইডার থেকে আশা করা যায়। তো রাসেল সেটা ডিজার্ভ করে, সে আসলেই অনেক কিছু জানে। সেই হিসাবে সে আশরাফকে আসলে হতাশ করতে যাচ্ছে না, যাতে ভালো মতো সে রাইড করতে পারে, ভালো কিছু নিতে পারে। সব কিছু মিলে সে একটা ভালো ইনফরমেশান দিচ্ছিল আর কি। আমরা যখনই আবার ভাবতেছি যে রওনা দিব, খুব তাড়াতাড়ি যাওয়া দরকার, সেই মুহূর্তে রাসেলের নাকি আবার খিদে লেগে গেছে। পোলাটার নাকি খিদে লাগে বেশি, দেখলে মনে হয় না, কিন্তু খায় ভালো মাশাল্লাহ। যাই হোক, অনেক বুঝাই শুনে বললাম যে চলো যাই, আগে ওইখানে যাই তারপর আমরা খাইতে পারবো। তো রাজি হইলো। আমরা রওনা দেওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই আকাশের ওয়েদারটা এত দারুণ হয়ে গেছে, যেমন ঠান্ডা বাতাস, তারপরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। মানে বাইক টানলে মনে হচ্ছে যে বাইক টানতে পারতেছি না। মানে এমনিতে একটা এক্সাইটিং ছিল, এক জায়গায় যাচ্ছি, এর মধ্যে ওয়েদারটাও মানে একেবারে আমাদের সাথে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আসলে সত্যিটা সবসময়ের জন্য সত্যি হয়। আমি ভাবছিলাম যে চৌরাস্তা গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু পারলাম না। দাগন বিয়ে এসেই রাসেল তো ব্রেক করে বসলো যে ভাই খুব খিদে লাগছে, সেই চৌরাস্তায় গিয়ে আর খাওয়া দাওয়া সম্ভব না। এর মধ্যে 2টা বেজে গেছে। তার কী করা, সে বললো নাকি এখানে একটা বাংলা হোটেল মেবি আছে, খুব ভালো একটা ওদের রান্নাবান্না। বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা এর মধ্যে বের হয়ে যাই, কারণ অনেক সময় হয়ে গেছে। এমনিতে আকাশের অবস্থা খারাপ ছিল, গড়ে গড়ে বৃষ্টি পড়তেছিল। তো আমরা ভাবতেছিলাম যে কখন যে আবার ঝুম বৃষ্টি নামে, তখন তো আবার লেট হয়ে যাবে, কারণ মাঝখানে দাঁড়াইতে হবে। এর মধ্যে সবার ব্যাগ ট্যাগে জিনিসপত্র আছে যেগুলো পানিতে ভিজলে সমস্যা। আশরাফের বিশেষ করে অফিসের অনেক কিছুই আছে। যাক, আমরা আসলে পৌঁছে যাই এবং ঢুকবো। এই সময় প্রথমে বলি কি, আশরাফকে ঢোকার জন্য এই হচ্ছে তার নতুন বউ, এখান থেকে সে নিবে সুজুকি শোরুম থেকেই। এটাই হচ্ছে আসলে বাইক জন, চৌরাস্তা চৌমনির মাঝখানে পড়ছে। এখানে আসার বিশেষ কিছু কারণ আছে, সেটা বলতেছি আস্তে আস্তে। আগে এর সাথে একটু কথা তো বলে নিই, দেখি কোনটা আসলে নিতে পারি। বলতে আশরাফ আগে থেকেই চুজ করে রাখছে সে কোনটা নিবে, সেটাও আসলে লাস্টের দিক দিয়ে দেখাই। আগে আমরা একটু দেখি সবগুলা বাইক, ওদের সাথে একটু কথা বলে কি কি অফার টফার দিচ্ছে, ডিসকাউন্ট কিছু দিচ্ছে কিনা।
রাসেলের সব জায়গায় শুধু খাওয়া, এখানেও তার ব্যতিক্রম না। আসার সাথে সাথে ওনারা বলে কি খাবেন, আমি বললাম যে যে কিছু খাবো না। রাসেল বলে ধুর মিয়া কি বলেন, আমরা খাইতাম না কিনলে। পরে দেওয়ার সাথে সাথে সে তো এখন আগে খাইতে পারতেছে না, আগে আমাদেরকে দিয়ে তারপর সে নিবে, কিন্তু বেচারা কপাল খারাপ, সে নিতে যাওয়ার সময় চাকের বাড়ি নিচে পড়ে যায়। এই হচ্ছে আমাদের আশরাফের নতুন বউ, নতুন গার্লফ্রেন্ড। একে নেওয়ার জন্য তাই সে এতদিন এক্সাইটিং ছিল, আমাদেরকেও অনেক দিন ধরে বলতেছে। যাক, অবশ্যই সে নিয়ে নিল। এটা হচ্ছে FI-ABS-টা। আর এটা আসলে এটা ছাড়া ওর আর কোনো বাইক এই মুহূর্তে পছন্দ না। আমারও সেম অবস্থা, এই বাজারের মধ্যে অন্য কোনো বাইক ভালো লাগতেছে না। আসলে প্রত্যেকজনেরই আলাদা আলাদা মত থাকতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এই বাইকটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। ওরও সেম। যাক, আসলে আমরা আরেকটা কথা যেটা বলতেছিলাম যে এখানে এসে কেন নিলাম, এটার একটা মূল কারণ আছে। সেটা হচ্ছে যে এখানে ওরা যে ক্রেডিট কার্ডে EMI-তে সিস্টেমে আসলে বাইক সেল করে, কিন্তু আমাদের ফেনী বা এর আশেপাশে আর কোথাও এই সিস্টেমটা নাই। যাইতে হলে আমাদেরকে চিটং বা ঢাকা যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। তো সেই জন্যই আসলে আশরাফের বা আমাদের ওইখানে যাওয়া। আর বাইক কেনার পরে তো অবশ্যই গিফট দেওয়া লাগবে। এটা অবশ্য উইন ব্রেকারগুলা, এটা রাসেলের কিছু কৃতিত্ব আছে। সে নিজে মানে ওদের থেকে বলছে যে আমাদেরকে ভাই দেয়াই লাগবে, বৃষ্টি পড়তেছে, কোনো উপায় নেই। তো ভাইরা আর উপায় না পেয়ে কিছু করার নেই, আমাকে দিয়ে লাগছে। এর পরবর্তীতে যেহেতু বাইক একটা পারচেস করছি, সো শোরুম থেকে একটা রিভিউ তো নেবেই, সেজন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে পুরোটাই আসলে আমার বাইক হিসাবেই চালিয়ে দেওয়া হয়, কিন্তু আশরাফ কিনেছিল। অ্যান্ড কিছু করার নেই, আশরাফ অনার করছে যে বড় ভাই কথা বলুক, সেজন্য আমি কথা বলি সামান্য একটু। আসলে ওদের সত্যি কথা বলতে ওনাদের বিহেভিয়ারগুলো বা সার্ভিস সেলিং সিস্টেমগুলো যথেষ্ট ভালো লাগছে। সেই কথাগুলো আসলে বলছে, যেটা সত্যি। অন্যান্য সার্ভিসেরগুলোও ভালো, আমাদের ফেনী জেমি অটোমোবাইলস, ওনাদেরও বিহেভিয়ার অনেক ভালো, সার্ভিস করতে গেলে যথেষ্ট আন্তরিক দেখায়। তো সেই সুবাদে সবাই মাশাআল্লাহ, এখানেও খারাপ না, এখানে অনেক ভালো একটা সার্ভিস পাইছে। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন আমাদের বাইক জোন থেকে এই ফেসিলিটি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনি 21টা ব্যাটারি কার্ড দিয়ে সর্বোচ্চ 34 মাস পর্যন্ত এই ফেসিলিটি দিতে পারেন। তো আজকে ড্রাইভারকে নিয়ে চলে আসলাম। আসার পরে যেটা দেখলাম সিস্টেম যে সবগুলো ব্যাংকে আছে, কয়েকটা ব্যাংক ছাড়া। এটা আসলে খুবই একটা সুন্দর একটা সিস্টেম। আমরা অনেকের ক্রেডিট কার্ড কিন্তু সব ব্যাংকে থাকে না, হ্যাঁ, সেক্ষেত্রে এটা আরেকটা ঝামেলার বিষয় হয়ে যায়। কিন্তু আপনাদের এখানে সিস্টেম শেষমেশ অফিসিয়ালিভাবে আমাদেরকে বাইকটা বুঝিয়ে দিল, বাইকের কি এবং কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিয়েছে। হ্যান্ড ওভার করে দেওয়ার পরেই আমরা আসলে আস্তে আস্তে রওনা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই যে বাইক বের করে নিয়ে আসতেছে। অবশেষে আমরা বাইক নিয়ে, আমাদের নতুন বাইক নিয়ে আমরা ফেনীর দিকে আবার রওনা দিই। ফেনী বলতে আশরাফ সোনাগাজী যাবে, তাকে সোনাগাজী দিয়ে তারপর আবার ফেনী আসা লাগবে। আসলে আমাদের এত রাত হতো না, এটার একটা কারণ হয়েছে যে রাসেল তার বাইকটাও এখানে সার্ভিস করাইছে, সেই জন্য আসলে অনেক লেট হয়ে গেছে। কিন্তু আমাদের বাইক পারচেস মাগরিবের আগেই হয়ে যায়। যাক, তারপরেও আমরা বিসমিল্লাহ বলে আমাদের নতুন বাইক নিয়ে রওনা দিলাম সোনাগাজীর উদ্দেশ্যে। চলুন তাহলে এখান থেকেই আপনাদের সাথে আস্তে আস্তে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।